আপনাদের যেমন আমি বলেছিলাম শর্টসে যে একটা আলু মটর পনিরের বানিয়েছিলাম আমি ওদিনকার রেসিপি, আর ওটাই আপনাদের একটা লং ভিডিও দিব। তো আজকে সেই ভিডিওটা দিচ্ছি। এখানে আমি কতগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি, তাতে হলো গিয়ে আলু আছে, মটর আছে, যেটা একটু ভাপানি আছে। আর এখানে আমি দই নিয়েছি, দই 1 চামচ ময়দা দিয়ে গুলে নিয়েছিলাম যাতে দইটা ফেটে না যায়। পনির তো অবশ্যই থাকবেই। আর আমি একটা পেস্টের মতন বানিয়ে নিয়েছি, যা এখানে আছে জিরা, লঙ্কা গুঁড়ো, হলদি, একটু আদা আর টমেটোর একটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। এখন যেরকম দেখেন আমাদের প্যানটা ততক্ষণে গরমও হয়ে গেছে। গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু তেল আর একটুখানি ঘি দিয়ে দিলাম। আর গরম হয়ে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প এলাচ আর দারচিনি। ঠিক একটু সময় গরম হওয়ার পরে, ফ্রাই হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে সে ভাপিয়ে রাখা আলু। আলুটা একটু ফ্রাই হতে দিন, একটু নেড়ে ছেড়ে দিব আলুটা। তারপরেই আমি এটাতে একটুখানি নুন দিয়ে দিব। দেখেন এখানে নুন দিয়ে দিলাম। আলুটা মোটামুটি একটু লালচে হয়ে যে ফ্রাই হয়ে আসলো, আমি এখানে দিয়ে দিলাম সেই যে পেস্টটা করে রেখেছিলাম, যেখানে আছে জিরা, লঙ্কা, হলদি, আদা আর টমেটো পেস্ট। আর এটা হওয়ার পরেই আমি একটুখানি মটর, ভাপিয়ে রাখা মটরটা দিয়ে দিলাম। সবগুলো সুন্দর করে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে একটুখানি আর একটু হলদি আমার লাগলো যে আর একটু হলদির দরকার, তো আর একটু হলদি দিয়ে দিলাম। ফ্রাই হতে দিচ্ছি এখানে। তারপর একটুখানি এভরিডের যোনটা কাশ্মীরি লাল মির্চ, ওটা দিয়ে দিলাম গুঁড়ো। সুন্দর নাড়াচাড়া করে ভেজে নেবেন। স্টিমটা একটু কমই রাখবেন, নাহলে মশলাগুলো জ্বলে যাবে। তারপরেই আমি একটা সানরাইজের একটা পনির মশালা আসে, আপনারা কোনো দোকানেই পেয়ে যাবেন এটা, ওটা দিয়ে দিলাম। এটা অবশ্য অপশনাল, না দিলেও হয়, বাট দিলে গন্ধটা সুন্দর হয়। তারপর একটু জল দিয়ে মশলাটা ফ্রাই করলাম যাতে লেগে না যায়। আর যে ফ্রাই হওয়ার পর পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা কিন্তু আমি আলাদা করে আর ভেজে নিই নাই। যদি আপনাদের হয় যে পনিরটা একটু শক্ত পাকছে, তো আপনারা একটু জলে ভিজে রেখে একটুখানি ফ্রাই করে তারপর দিতে পারেন। এখানে পনিরটা খুব ভালোই ছিল, তো আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তারপরে একটু আধা চামচ আমি চিনি দিলাম। আর এই দেখেন দইটাও দিয়ে দিলাম এটাতে। খুবই একটা ইজি রেসিপি। দই কিন্তু 1 চামচ ময়দা মিক্স করা ছিল, যাতে দইটা ফেটে না যায়। অনেক সময় দই ফেটে যায় তো তাই। তো স্টিম একটু কমিয়ে খুব সুন্দর করে এই পাশ করে আমরা ভেজে তুলি এই মশলাটাকে, আর পনির আর মটর সুদ্ধা খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে দেখেন। তারপরে আমি ওই 1 বাটি বা আপনার যতটুকু ঝোল লাগে ওই হিসাবে জল দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিলেই রেডি আমাদের মটর পনিরের রেসিপি। এই দেখুন হয়ে গেছে মটর পনিরের রেসিপিটা। আর আপনাদের একটা রিকোয়েস্ট থাকলো কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।